শোন, তোদেরকে আজ নতুন কোনো কিছু পড়াবো না, বুঝলি? আজ সারপ্রাইজ টেস্ট নেব। আজ প্রশ্ন উত্তরের পালা। আমি তোদিকে প্রশ্ন ধরবো আর তোরা উত্তর দিবি। কি, কেমন, বুঝতে পারলি? কিন্তু স্যার, আপনি এ সম্বন্ধে তো আগের থেকে কিছু জানেন নাই। তুই কি কানে কম শুনতে পাস নাকি? এটা সারপ্রাইজ টেস্ট বটে, তাহলে তোকে আগের থেকে কি করে বলবো? বুঝলি ভাই, নিঘাত মাস্টার তো আজ বউয়ের হাতে কেলানি খেয়ে এসেছে। সেদিন পড়ানোর তো মন থাকে না, ওই সারপ্রাইজ টেস্টের নাম করে বউকে তো কিছু বলার ক্ষমতা থাকে না, শুধু আবল তাবল প্রশ্ন করে মেরে আমাদের ব্যাক সাইড তো লাল করবে। তুই ঠিকই বলেছিস ভাই, ইয়ার একটা বিহিত করতে হবে, বুঝলি? আমরা কি করতে পারি বল? সব থেকে বোকা হলো আমাদের মা বাবারা। পকেটের টাকা খরচা করে তাদের নিজেদের ছিলাপিলাগুলোকে মার খাওয়াতে অন্যের কাছে পাঠাচ্ছে। তো কি আর করবি, মার খা। হাই, তোরা নিজেদের মধ্যে কি অত গুজুর গুজুর ফুসুর ফুসুর করছিস রে? চল, এবার প্রশ্নের ঠিক ঠিক উত্তরগুলো দে। স্যার, সববারই তো আমরাই প্রশ্নের উত্তরটা দিই, এবার একটু অন্যরকম করা যাক কেন? আমরা প্রশ্ন ধরি আর আপনি উত্তরটা দেন। কি বললি? আমার কি সামনে পরীক্ষা আছে যে আমি তোদের প্রশ্নের উত্তর দেব? স্যার, হতেও তো পারে আজকালকার যা সব দিনকাল, কখন কোর্ট থেকে কি বলবে কে জানে। স্যার, আগে একবার সরকারি চাকরি পাবার পর নিশ্চিন্ত ছিল, এখন তো দেখতেই পেছেন মাঝে মাঝে যোগ্য অযোগ্যর প্রমাণ দিতে হচ্ছে। কখন আপনাকে আবার টেট দিতে হয় কে বলতে পারে? তাই বলছিলাম কি, প্রস্তুত তো থাকা দরকার, এই আর কি। এই ছিলাগুলা তো মন্দ কিছু বলে নাই, একটু নিজেকে ঝালিয়ে নিলে ক্ষতি নাই। ঠিক আছে ঠিক আছে, লে প্রশ্ন কর। আজ তোরা প্রশ্ন করবি, আমি উত্তর দেব। আজ পেয়েছি বাগে, এবার দেখ না স্যার প্যান্টে কেমন হাগে। কি রে, নিজেদের মধ্যেই কথা বলবি নাকি প্রশ্নটাও করবি? আমি তাহলে প্রথমে প্রশ্ন করার উদ্বোধনটা করি। স্যার, বলুন তো, বিয়ে আর যুদ্ধ এর মধ্যে মিলটা কোথায়? হ্যাঁ, বিয়ে আর যুদ্ধের মধ্যে মিল? ধুর বোকা, বিয়ে আর যুদ্ধের মধ্যে কি কোনো মিল থাকে? দুটোই তো আলাদা আলাদা ব্যাপার। মিল তো তো আছে স্যার, খুব বড় মিল। কি মিল শুনি, তুই বল। স্যার, দুটোই শুরু করার সময় মারাত্মক উত্তেজনা থাকে, কিন্তু শেষ হওয়ার পর বোঝা যায় নিজেরও 12 দুগুণে 24টা বেজে গেছে। হ্যাঁ, এ অদ্ভুত মিল রে বাবা। এরকম মিল তো আমাকে কোনোদিন কোনো বইয়ে পড়ানো হয় নাই। এবার আমি প্রশ্ন করি। স্যার বলুন তো, আমি যাকে মামা বলে ডাকি, আমার মামাও তাকে মামা বলেই ডাকে, এমনকি আপনার 14 গোষ্ঠীও তাকে মামা বলেই ডাকে। বলুন তো, কে সেই মামা? হুম, সবাই মামা বলে ডাকে? ইসালা, এইরকম সার্বজনীন মামা কে আছে এই পৃথিবীতে? পেয়ে গেছি উত্তর। উত্তরটা হবে পুলিশ। এই তোর প্রশ্নটা যদি কোনো পুলিশ শুনে না, তাহলে তোকে ডান্ডা মেরে ঠান্ডা করে দিবে, তখন বুঝবি মজা। ভুল উত্তর। এই, ভুল উত্তর মানে? তাহলে ঠিক উত্তরটা কি? কেন, চাঁদ মামা? আপনার তো দেখছি জেনারেল নলেজ খুব কম, আমাদেরকে তাহলে কি শিখাবেন? শালা, এত উল্টা পাল্টা প্রশ্ন! শালা কাদের পাল্লাই পড়লাম রে! আই, তোরা আমার গোষ্ঠী তুলে কথা বলছিস? না মানে, ওটা তো প্রশ্ন ছিল স্যার। তোদের এরকম আলতু ফালতু প্রশ্ন উত্তর খেলা বন্ধ। এবার আমি প্রশ্ন করব, তোরা উত্তর দিবি। না স্যার, আজ তো ওটা সম্ভব নয়। আপনি তো জানেনই, ধনুক থেকে একবার তীরটা বিরাই গেলে আর ওটা ফিরিয়ে লিয়া যায় না। আজকে শুধু আমরাই প্রশ্ন করব, আপনি শুধু উত্তর দিবেন। আজ শালা ঘন্টাটাও পড়ছে নাই যে রে, কখন যে ইয়াদের হাত থেকে নিস্তার পাবো কে জানে। সময় নষ্ট করে লাভ নাই। বলুন তো, 6টা বিড়াল 6টা মাছ, তার মধ্যে 5টা বিড়াল 5টা মাছ খেয়ে নিল, কিন্তু একটা বিড়াল একটা মাছ খেলো নাই। বলুন তো, বিড়ালটা কেন মাছটাকে খেলো নাই?
এটা কোনো প্রশ্ন হলো? বিড়ালটার পেট ভর্তি ছিল, তাই খাই নাই। ভুল উত্তর। ভুল উত্তর? কেন? তাহলে সঠিকটা কি হবে? স্যার, মাছ তো পচা ছিল যে, আর বিড়াল পচা মাছ খায় না। ইসালা, আচ্ছা প্রশ্নের উত্তর তো? স্যার, এবারে বলুন তো, একটা বিড়াল একটা মাছ, তাও বিড়ালটো মাছটোকে খেলো নাই, কেন বলুন তো? কারণ মাছটা পচা ছিল, তাই বিড়ালটা মাছটাকে খেলো নাই। এবারেও ভুল উত্তর। আপনাকে যে কে মাস্টার বানিয়েছে কে জানে। এবারে মাছটাই তো প্লাস্টিকের ছিল। হে ভগবান, আজকে কার পাল্লাই ফেললে আমাকে? এই যে, এদিকে এদিকে। এবারে বলুন দেখি, মাছ তো পচাও ছিল না, প্লাস্টিকেরও ছিল না, তাও বিড়ালটো কেন মাছটাকে খেলো নাই? এইবার উত্তরটা খুবই সোজা আর সিম্পল। বিড়ালটা এইবারে প্লাস্টিকের ছিল। এবারেও ভুল উত্তর। বিড়ালটা খেতে যাবে, ঠিক সেই সময় একটা কোথা থেকে কুকুর এসে মাছটাকে খেয়ে চলে গেল। আমার সাথে কি ফক্করি শুরু করে দিয়েছিস তোরা? এটা কি ধরনের প্রশ্ন? স্যার, ফক করি কেন হবে? এটাকে বলে জেনারেল নলেজ, যেটা আপনার একদমই নাই। কি বললি? আমার জেনারেল নলেজ নাই? আপনার কি মনে হচ্ছে আছে? তাহলে এবার এই প্রশ্নের উত্তরটা দিয়ে দেখান তো দেখি। বল বল দেখি তোর কি প্রশ্ন। স্যার, বলুন তো, রাজার বউকে কি বলে? হ, এতক্ষণে তুই একটা প্রশ্নের মতো প্রশ্ন করলি। কেন রাজার বউকে রানী বলে? দুটো প্রশ্ন ছিল নাই, প্রশ্নটা এখন করব। এবার বলুন তো দেখি, কোন রানী সব সময় কষ্টদায়কই হয়? কোন রানী কষ্টদায়ক হয়? কোন রানী কষ্টদায়ক হয়? পেয়ে গেছি, উত্তরটা হবে অত্যাচারী রানী। ভুল উত্তর স্যার। স্যার, আগেকার দিনে এখনকার মতো স্বামী মেম্বার বউ চেয়ারম্যান ছিল না, রাজাই রাজ্য শাসন করত। একটু ভেবে বলুন, কোন রানী সবসময় কষ্টদায়কই হয়? পারবো না, তুই বল তুই বল। স্যার, হাই রানী সবসময় কষ্টদায়ক হয়। এত সোজা সোজা প্রশ্ন করলাম, তাও একটা প্রশ্নেরও উত্তর দিতে পারলেন না। ধিক্কার আপনাকে। শালা, আজ ঘন্টাটাও পড়ছে নাই। এ মুসুরি, জলদি ঘন্টাটা পিট রে। সময় যখন এখনো অল্প আছে স্যার, তখন আমি আরেকটা প্রশ্ন করে ফেলি, কি বলুন? হ্যাঁ, কর কর। স্যারকে আবার শুধাচ্ছিস কেন? আর যত প্রশ্ন মনে আছে সব করে ফেল। ই, ঘন্টা পড়ে গেল। আমার আর সময় নাই, আমার অন্য ক্লাস আছে, আমি এখন আসি। নো প্রবলেম স্যার, আজকে তো সারপ্রাইজ টেস্ট ছিল, পরের দিন প্রিপারেশন নিয়ে আসবেন। তোদের ক্লাসে এখন আর 1 মাস পা দিচ্ছি নাই। কি স্যার, আরেকটা প্রশ্ন ধরবো নাকি? কোথায় গায়েব হয়ে গেল রে? বন্ধু, যা ডোজ দিয়েছি মনে হয় না আর কোনোদিন আমাদের কাছে সারপ্রাইজ টেস্ট নিতে আসবে। তাহলে বন্ধুরা, তোমাদের কেমন লাগলো আমাদের এই সারপ্রাইজ টেস্ট? কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু। আর হ্যাঁ, ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে বন্ধু বান্ধব পরিবার পরিজনদের মধ্যে শেয়ার করতে ভুলো না, আর এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে তো একদমই ভুলো না। এরকম মজার মজার ভিডিওগুলা দেখতে আমাদের সাথেই থাকবে, কি বুঝলে? হ্যাঁ, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না, এটা কিন্তু মাস্ট। আজ তবে আসি, টাটা, বাই বাই। এই, তুই গোটা ক্লাসটাতে চুপচাপ থাকলি, কিছু বললি নেই যে? কে? আমি স্যারকে এভাবে অপমান করাটা একদম পছন্দ করি নাই, সেই জন্য আমি চুপচাপ ছিলাম। ছাড় ছাড়, ওয়াকে চুপচাপ থাকতে দে। ওয়াক তো আর কোনোদিন ব্যাক সাইডে মার পড়ে লাল হয় নাই, তো ও বুঝবে কি করে জ্বালাটা?